পিশাব চরমনায় যদি আমাদেরকে নির্দেশ দেয় যে কোনো মুহূর্তে ইনশাআল্লাহ আমরা রাস্তায় নামতে তৈরি, সব সময় তৈরি থেকে নিজেকে নিয়ে যদি শায়েক ডাক দেয়, ডাক দিতে দেরি ইনশাআল্লাহ আমরা রাজপথে নামতে দেরি করি না ইনশাআল্লাহ। অতএব সাবধান, যারা এখন পর্যন্ত আমার দেশটাকে চুষে খাইতে আছেন, এলাকায় মানুষ শান্তিতে থাকতে পারে না আপনাদের চাপাটির জোরে। এই চাপাটি বেশি দিন থাকবে না, তার প্রমাণ আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ সরকার যেহেতু সমস্ত দেশটাকে তার দলীয়করণ করে নেছে, কিন্তু সরকার দেশে থাকতে পারে নাই। এখন যারা চাপাটির বাহাদুরি দেখান, সময় বেশি নাই রে ভাই। যদি আমাদের শায়েক নির্দেশ দিতে চাপাটিয়া লাগো কোফা, আমরাও পারতাম, কিন্তু ইসলাম নিষেধ করছে রে ভাই। নালে আমরা পারি না এমন কোনো কাজ নাই, আমরাও পারি তোমাদের মতন, কিন্তু ইসলাম আমাদেরকে বাধা দিয়েছে। যদি ইসলাম আমাদেরকে বাধা না দিত, আমার এলাকার একটা ভাইয়ের একটা টাকা নেওয়ার মতন সাহস করার বাবার ছিল না, কিন্তু আমরা পারি না। ইসলাম আমাদেরকে বাধা দিয়ে রাখছে। শুধু ইসলামী আন্দোলন না, এই দেশের প্রত্যেকটা নাগরিক শান্তিতে বসবাস করতে পারবে। তাদের জানের মালের নিরাপত্তা ইসলামী আন্দোলন দেবে, তাদের টাকার নিরাপত্তা ইসলামী আন্দোলন দেবে, তাদের মা বোনের ইজ্জতের নিরাপত্তা ইসলামী আন্দোলন দেবে। কোনো চিন্তা করা লাগবে না, কারণ আল্লাহর ফজলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ভূমিকা ছাড়াই কয়েকটা কথা বলতে চাই। যেহেতু মিছিল করে আসছি, গলাটাও ভাঙ্গা। আসলে ইসলামী আন্দোলন মাইকের শব্দ যত দূরে যাচ্ছে, আমি সমস্ত ভাইদেরকে বলবো কথাগুলো সবার জন্য দরকার। ইসলামী আন্দোলন কি এবং কেন এখনো যদি কারোর চেনার বাকি থাকে, তাহলে তাদের চেনার দরকার। কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ যখনই ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশ এবং মানবতা যে দুর্ভোগ ছিল, সেই দুর্ভোগ কাটাবার জন্য ইসলামী আন্দোলন কাজ করছে। আপনারা দেখছেন 5 তারিখের পরে যখন আমাদের দেশে কিছু ভাইরা দলের নাম দিয়ে চাপাটি, চাক্কু, ছুরি, যত জিনিস ছিল সমস্ত দেশীয় অস্ত্রগুলো নিয়ে তারা রাজপথে ছিল। রাত্রে মানুষ শান্তিতে ঘুমাইতে পারে নাই। সেই মুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা সারা রাত তাদেরকে পাহারা দিয়েছে। যে কয়দিন পাহারা দিয়েছে, সে কয়দিন এলাকার মানুষ বলছে এই কয়দিন শান্তিতে ছিলাম। কি বলছে? ইসলামী আন্দোলন যে কয়দিন পাহারা দিয়েছে বলছে আমরা শান্তিতে ছিলাম। শুধু তাই না, আমরা প্রশাসনকে বলছিলাম যদি আপনারা আমাদের সহযোগিতা কাম্য করেন, আমরা সহযোগিতা করতে রাজি। যদি আমাদেরকে বলতো শুধু 10 দিন না, 20 দিন না, যতদিন পর্যন্ত সরকার গঠিত না হবে আপনারা এদেশের মানুষকে পাহারা দেবেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ আমিরের পক্ষ থেকে পাহারা দিতে রাজি ছিল ইনশাআল্লাহ। কিন্তু আমরা তো দেশের প্রশাসন না, আমরা যতটুকু পারছি তাও প্রায় 10 দিন না 12 দিনের মতন আমরা রাত্রে পাহারা দিছি। আমাদের যে এলাকায় পাহারা দিছি, আজও এমনও লোক বলছে যে আপনারা যদি পাহারা না দিতেন তাহলে এই এলাকার অর্ধেক নিয়ে যাইতো। আলহামদুলিল্লাহ, আমাদের পাহারা দেওয়ার কারণে অনেক উপকার হয়েছে। শুধু তাই না, যে কোনো দুর্ভোগেই ইসলামী আন্দোলন আপনাদের পাশে আছে। যেহেতু ইসলামী আন্দোলন আপনাদের পাশে আছে, আমরা চাই আপনারা ইসলামী আন্দোলনের পাশে থাকেন। ভাইও, ক্ষমতায় এখন পর্যন্ত কেউ যায় না। যে দৃশ্য দেখতে আছেন, যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় না যায়, তাহলে আগামী দিনগুলো বেশি ভালো যাবে না। আমরা তা দেখতে আছি ইনশাআল্লাহ। অতএব এখনো সময় আছে, এখনো আছে। ইসলামী মানুষকে শান্তির ব্যবস্থা করছে, ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম মানুষকে শান্তির ব্যবস্থা করতে পারে নাই। আপনারা দেখেছেন আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে। ইনশাআল্লাহ এদেশের মানুষ রক্ত দিতে জানে, জীবন দিতে জানে, জান দিতে জানে, মাল দিতে জানে। কোন ইহুদি নাসারারা এই দেশে সবর মারার আগে ওদেরকে সবর মারা হবে ইনশাআল্লাহ। এর জন্য সবাইদের প্রস্তুত থাকতে হবে। কোন ইহুদি নাসারা আমার এই একটা কোনা ভূমিতে যেন তারা আঘাত না আনতে পারে ইনশাআল্লাহ। পিশাব চরমনায় যদি আমাদেরকে নির্দেশ দেয় যে কোনো মুহূর্তে ইনশাআল্লাহ আমরা রাস্তায় নামতে তৈরি, সব সময় তৈরি থেকে নিজেকে নিয়ে যদি শায়েক ডাক দেয়, ডাক দিতে দেরি ইনশাআল্লাহ আমরা রাজপথে নামতে দেরি করি না ইনশাআল্লাহ। অতএব সাবধান, যারা এখন পর্যন্ত আমার দেশটাকে চুষে খাইতে আছেন,
এলাকায় মানুষ শান্তিতে থাকতে পারে না আপনাদের চাপাটির জোরে। এই চাপাটি বেশি দিন থাকবে না, তার প্রমাণ আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ সরকার যেহেতু সমস্ত দেশটাকে তার দলীয়করণ করে নেছে, কিন্তু সরকার দেশে থাকতে পারে নাই। এখন যারা চাপাটির বাহাদুরি দেখান, সময় বেশি নাই রে ভাই। যদি আমাদের শায়েখ নির্দেশ দিতে চাপাটিয়া লাগো কোফা, আমরাও পারতাম, কিন্তু ইসলাম নিষেধ করছে রে ভাই। নালে আমরা পারি না এমন কোনো কাজ নাই। আমরাও পারি তোমাদের মতন, কিন্তু ইসলাম আমাদেরকে বাধা দিয়েছে। যদি ইসলাম আমাদেরকে বাধা না দিত, আমার এলাকার একটা ভাইয়ের একটা টাকা নেওয়ার মতন সাহস কারো বাবার ছিল না। কিন্তু আমরা পারি না, ইসলাম আমাদেরকে বাধা দিয়ে রাখছে। এগুলো থেকে আমি বলবো ভাইদেরকে, ফিরে আসেন, সময় আছে। এ দেশের মানুষ আপনাদেরকে চিন্তা ফেলাইছে, সামনের দিকে ক্ষমতায় আসবেন আশা করতে আছেন। আমি তো মনে করি কোনো বিভিন্ন মানুষ আপনাদেরকে ভোট দিবে না। এই জন্য আমরা হাত পাকার প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে ফেলবো ইনশাআল্লাহ। আজকে থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, এক ভাই আর এক ভাইকে সহযোগিতা করে আমরা ইসলামী আন্দোলনের কাজ আরো বাড়াইয়ে নেব, যাতে আগামী দিনে ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন পিসাব চরমনাই আল্লাহর হুকুমে, আল্লাহ তাআলার নির্দেশে যেন সংসদে বসতে পারে। তাহলে সবাই শান্তি পাবেন। শুধু ইসলামী আন্দোলন না, এই দেশের প্রত্যেকটা নাগরিক শান্তিতে বসবাস করতে পারবে। তাদের জানের মালের নিরাপত্তা ইসলামী আন্দোলন দেবে, তাদের টাকার নিরাপত্তা ইসলামী আন্দোলন দেবে, তাদের মা বোনের ইজ্জতের নিরাপত্তা ইসলামী আন্দোলন দেবে। কোনো চিন্তা করা লাগবে না কারণ আল্লাহর ফজলে। এই জন্য উত্তরত আহ্বান জানাবো, আমরা ইসলামী আন্দোলনের ছায়াতলে এসে ইসলামী আন্দোলন পিসাব চরমনের হাতকে শক্তিশালী করে আমরা আগামী সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন হাত পাকার প্রার্থীদেরকে আমরা সংসদে নিয়ে ইসলামী আন্দোলনের হাতে ক্ষমতা তুলে দেব ইনশাআল্লাহ। এদেশের মানুষ শান্তিতে বসবাস করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।